এবং লজ্জনীয়, কিন্তু আমরা কি দেখেছি? যেদিন প্রভু রামচন্দ্রের ভব্য মন্দিরে পুনঃপ্রতিষ্ঠা হলো, আমরা দেখতে পেলাম আমাদের এই রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি বললেন? তিনি বললেন রাজ্য জুড়ে সমন্বয় মিছিল, সম্প্রীতির মিছিল হবে। আমার প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের কাছে, যে পশ্চিমবঙ্গের পরিস্থিতি কি এমন ঘোরালো হলো যে পশ্চিমবঙ্গে হঠাৎ করে সম্প্রীতির মিছিল তৈরি করতে হচ্ছে? আজকে আপনাকে সম্প্রীতির মিছিল বের করতে হচ্ছে। অনুব্রত দল ভাঙে বিজেপির জেলা সাধারণ সম্পাদক অতনু চ্যাটার্জিকে নিয়ে এসেছিলেন তৃণমূলে। দলে নিয়ে অতনুকে জেলা সম্পাদক ঘোষণা করেছিলেন অনুব্রত। কেষ্ট নেই, আর এই সুযোগে অতনু কি ঘরোয়াপসি করছেন? প্রশ্ন তুঙ্গে বীরভূমের রাজনৈতিক মহলে। কারণ গতকাল সাঁইথিয়ায় বিজেপির বিক্ষোভ কর্মসূচিতে দেখা গেছে তাকে। অতনু অবশ্য বলছেন বন্যেরা বনের সুন্দর। অবশ্যই বিজেপি। আমি তৃণমূলের সঙ্গে পঞ্চায়েত নির্বাচনের আগেই সম্পর্ক ছিন্ন করেছি, তারপর থেকে বিজেপিতেই আছি আর বিজেপিতেই থাকব। লোকসভা নির্বাচন, পরবর্তী বিধানসভা নির্বাচন সবসময় বিজেপির সঙ্গেই ছিলাম এবং বিজেপির সঙ্গেই থাকবো। এখনও পর্যন্ত এমন কোনো নির্বাচন, যে নির্বাচনটা আমি বিজেপির বাইরে ছিলাম, এরকম হয়নি। আর বিজেপির বীরভূম সাংগঠনিক জেলার সভাপতি ধ্রুব সাহা বলছেন, পঞ্চায়েত ভোটের সময় থেকেই অতনু বিজেপির হয়ে কাজ করছেন। তৃণমূলের অনেক নেতা বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছে। সুবিধা কোথায়? কোনো মান অভিমান ক্ষোভে গেছিল, বিজেপির ঘরের ছেলে ঘরে ফিরে এসছে। পঞ্চায়েত নির্বাচনেও বিজেপির হয়ে কাজ করেছে ও। পঞ্চায়েত নির্বাচনেও বিজেপির হয়ে স্ট্রিট কর্নার করেছে। গত পঞ্চায়েত নির্বাচন থেকে প্রকাশ্যভাবে কাজ করছে। শুধু অতনু নয়, বাকি যারা গেছিল সবাই চলে এসছে। আজকে শুধু অতনুকে দেখছেন কেন? তৃণমূলের অনেক সম্পাদক, অনেক এমএলএ আমার সঙ্গে যোগাযোগে আছে, তারাও ভিতর আমাদের হয়ে কাজ করছে। কোনো নিশ্চিন্তে থাকেন, জোট যত কম কোর কমিটির করবে তত তৃণমূলটাও কমে যাবে। সব পঞ্চায়েত সমিতির মেম্বার, পঞ্চায়েত সমিতির সভাধিপতি, জেলা পরিষদের মেম্বার, সবার সঙ্গে আমার যোগাযোগ আছে। সবাইকে দলে নিয়ে নেবেন? শুনুন, আমরা দেখবো ছোট চোর না বড় চোর, ঠিক আছে? অন্যদিকে তৃণমূলের জেলা কোর কমিটির আহ্বায়ক বিকাশ রায়চৌধুরী বিতর্ক এড়াতে বলছেন, অনেক আগেই অতনুকে দল থেকে ছেঁটে ফেলা হয়েছে, যদিও এ নিয়ে অতীতে তৃণমূল প্রকাশ্যে জানায়নি। আপনাদের কাছে ভুল ইনফরমেশন। অতনু অনেকদিন আগেই, ও তো বিজেপির লোক ছিল এবং বিজেপি থেকে তৃণমূলে যোগ দিয়েছিল। আবার সে তার নিজের ঘরে ফিরে গেছে। সুতরাং ওইটা নিয়ে নতুনত্ব কিছু নেই। অতনু ও যে পরিবারের মানুষ, সেই পরিবারের মধ্যে আবার ফিরে গেছে। সুতরাং ওর যে ধারণাটা আমাদের হচ্ছে যে তৃণমূলের সম্পাদকও নেই। অনেকদিন আগেই দলের কর্মী হিসেবে, এটা তো দলের কতগুলো নীতি আদর্শ থাকে, কিছুটা আমি দলে কাজকর্ম, দলের বিরোধী কাজ করলে তাকে রিজাইন দিতে হয় না, তাকে দল খারিজ করার ক্ষমতা রাখে। ভুল ধারণা, সবটাই তো ঢোল ডাক পিটিয়ে জানানো হয় না। এখানে অত গুরুত্ব দেওয়ার মতো সব ব্যক্তি নয়, কিন্তু যাকে গুরুত্ব দেওয়া দরকার সেই ব্যাপারে দল সেইভাবেই পদক্ষেপ নেয়। আর যেখানে গুরুত্ব থাকে না, সেখানে তাকে কাউকে গুরুত্ব পাইও দেয় না। ছিল যখন হয়েছিল, সে এসেছিল, দলে যোগদান করার জন্য আবেদন করেছিল। কিছুদিন কাজ করার পরে যে কোনো কারণই হোক, সে অ্যাডজাস্ট করতে পারেনি, এমন হতে পারে, সে তার দলে ফিরে গেছে। দিতে হবে, দলে এসেই বলে যে আমাকে বড় নমিনেশন দিতে হবে। আগে দলের জন্য ত্যাগ স্বীকার করতে হবে, তারপরে তো অন্য কিছু। এরকম হতে পারে।